নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। একজন ডায়াবেটিক পেশেন্টও পারে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে, কিভাবে সেই বিষয়টি নিয়েই আজকে আমি নিউট্রিশনিস্ট দেবকান্ত দাস আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত ডায়াবেটিক পেশেন্টের লাইফস্টাইলকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। এক হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস আর দুই হচ্ছে শরীর চর্চা। প্রথমে আমরা আলোচনা করব সঠিক খাদ্যাভ্যাসের মধ্যে কি কি ধরনের খাবার ইনারা খেতে পারেন। ইনাদের প্লেটে অবশ্যই বেশিরভাগ অংশটা থাকবে সবুজ শাকসবজি জাতীয় খাবার, অর্থাৎ ভাত রুটির তুলনায় বেশি থাকবে সবুজ শাকসবজি। দ্বিতীয়ত হচ্ছে ফলের মধ্যে ইনারা লেবু জাতীয় ফল, মেনলি যেগুলো ভিটামিন সি রিচ ফ্রুট এবং সাইট্রাস ফ্রুট যেগুলোকে আমরা জেনারেলি বলে থাকি, সেই সমস্ত ফ্রুটসগুলোকে ইনাদের খাদ্য তালিকাতে অবশ্যই রাখতে পারেন। যে কোনো ধরনের লেবু জাতীয় খাবার হতে পারে, পেয়ারা হতে পারে বা বেরিজ হতে পারে। বেরিজের মধ্যে ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, এইগুলো কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকাতে অবশ্যই রাখতে পারেন। যে ধরনের ফলগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে সেগুলো হচ্ছে ব্যানানা বা কলা, জ্যাকফ্রুট বা কাঁঠাল, স্যাপোডিলা বা সপেদা, কাস্টার্ড অ্যাপেল বা আতা। এই সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে, যার কারণে ব্লাড সুগার বেড়ে যেতে পারে, যে কারণে এই ফলগুলোকে কিন্তু আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে আসে মিল্ক। মিল্কের মধ্যে অবশ্যই আমরা জানি সবাই যে ফুল ফ্যাট মিল্ক দেওয়া যাবে না, অবশ্যই স্কিম মিল্ক বা ডাবল টোন মিল্ক আমরা প্রেসক্রাইব করতে পারি। এবারে আসি যে সিরিয়ালসের মধ্যে আমরা কোনগুলো ইনাদের খাদ্য তালিকাতে রাখতে পারি। নাম্বার 1 হচ্ছে আমরা হোয়াইট ব্রেডের জায়গায় আমরা হোল গ্রেন বা মাল্টিগ্রেন আটা বা ব্রেড আমরা কিন্তু ব্যবহার করতে পারি। রাইসের জায়গায় আমরা কিন্তু ব্রাউন রাইসটাকেই অবশ্যই আমরা নেব। ব্রাউন রাইসে হচ্ছে আমরা জানি যে ফাইবারের পরিমাণ এবং আয়রন রিচ হয় এটা, সেই কারণে এদের গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু কম থাকে, তাই আমরা ব্রাউন রাইসটাকেই বেশি চেষ্টা করব সিলেক্ট করার। নাম্বার 3 হচ্ছে ওটস। ওটসের মধ্যে স্টিল কাট ওটস বা রোলড ওটস আমরা ব্যবহার করতে পারি। স্টিল কাট ওটস হলে ওভারনাইট সোক করে রাখতে হবে এবং স্টিল কাট ওটস আর লেস প্রসেস দ্যান রোলড ওটস। স্টিল কাট ওটসের যেহেতু ডাইজেস্ট হতে বেশি সময় লাগে, তাই অনেকক্ষণ কিন্তু স্টমাকটা ফুলফিল থাকে এবং এতে হাই ফাইবার থাকে, যেটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্টে হেল্প করে। স্টিল কাট ওটসকে ওভারনাইট সোক করে রেখে আমরা পরিচ, স্মুদি বা ওট কেক বানাতে পারি। এছাড়া আপনারা জোয়ার, বাজরার রুটিও কিন্তু আপনাদের ডায়েটে রাখতে পারেন। এইগুলো গ্লুটেন ফ্রি হয় এবং হাই ফাইবার হয়, যেগুলো ডায়াবেটিক ফ্রেন্ডলি। এছাড়া আমরা ওটসের চিলা বা ওটস খিচুড়িও কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্টের ডায়েটে অবশ্যই রাখতে পারি। এবারে আসে ডালের মধ্যে আমরা কোন ধরনের ডালগুলোকে বেশি সিলেক্ট করব বা কোন ধরনের ডালগুলোকে আমরা দিতে পারি। নাম্বার 1 হচ্ছে মুগ ডাল। মুগ ডালের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রিচ হয়। নাম্বার 2 হচ্ছে চানা ডাল। চানা ডাল প্রোটিন রিচ হয় এবং হাই ফাইবার থাকে চানা ডাল, তা আমরা চানা ডাল কিন্তু ডায়াবেটিক পেশেন্টকে অবশ্যই দিতে পারি। এছাড়াও আমরা ব্রাউন লেন্টিল বা হোল মাসুর ডাল, ব্ল্যাক লেন্টিল বা রেড লেন্টিল এগুলো ইনাদের ডায়েটে অবশ্যই রাখতে পারি। আমরা জানবো অয়েলসের মধ্যে কোন অয়েলগুলোকে একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়েটে রাখা যেতে পারে। নাম্বার 1 সিসেম অয়েল, নাম্বার 2 পিনাট অয়েল বা গ্রাউন্ডনাট অয়েল, নাম্বার 3 রাইস ব্র্যান অয়েল। এই সমস্ত অয়েলগুলোকে একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়েটে রাখা যেতে পারে, তবে অবশ্যই অয়েলের পরিমাণ যেন কোনোভাবে 5 টেবিল স্পুনের বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একজন ডায়াবেটিক পেশেন্টের টোটাল ক্যালোরির যেন 35%-এর বেশি যেন কোনোভাবেই অয়েল থেকে না আসে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ভেজিটেবল অয়েল ইউজ করতে পারি, যেমন অ্যাভোকাডো অয়েল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এগুলো আমাদের এলডিএল এর পরিমাণ বা ব্যাড কোলেস্টেরল কমাতে হেল্প করে এবং গুড কোলেস্টেরল বা এইচডিএল লেভেল বাড়াতে হেল্প করে। এবারে আমরা জেনে নেব যে শরীরচর্চার মধ্যে আমরা কোন ধরনের যোগাসনগুলোকে আমাদের লাইফস্টাইলে রাখতে পারি। নাম্বার 1 হচ্ছে সূর্য নমস্কার। অ্যাটলিস্ট 15 মিনিটস করার চেষ্টা করবেন। এর মধ্যে টোটাল 12টা স্টেপ আছে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যারোবিক এক্সারসাইজ আছে, যেমন ওয়াকিং, ড্যান্সিং, সুইমিং, বাইসাইক্লিং, স্টিয়ার ক্লাইম্বিং অ্যান্ড প্লেয়িং স্পোর্টস। যদি নিজেদেরকে খেলার মধ্যে যুক্ত করতে পারেন তাহলে খুবই ভালো। এছাড়াও যাদের বয়স কিনা 50 আপ, যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, তারা কিন্তু বিভিন্ন ধরনের লাইট এক্সারসাইজও কিন্তু করতে পারেন, যেমন
সাইড বেন্ডিং, ওয়াকিং, তারপর হচ্ছে নি আপ ডাউন, এই সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু আপনারা করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।